একটি ব্যস্ত রেল স্টেশন, চারদিকে ভিড়, ট্রেন আসছে যাচ্ছে, ঘোষণা প্রতিধ্বনিত হচ্ছে বাতাসে। প্ল্যাটফর্মের একপাশে চুপচাপ বসেছিল এক ভিক্ষুক। তার কাপড় ছিল ছেঁড়া, মুখে ক্লান্তি, কিন্তু চোখে ছিল আশা। প্রতিদিন সে মানুষের কাছে টাকা চাইত। কেউ তাকে অবহেলা করত, কেউ কিছু খুচরা টাকা দিত। একদিন সে দেখল এক পরিপাটি পোশাক পরা ব্যবসায়ী তার দিকে আসছে। দামি স্যুট, আত্মবিশ্বাসী, ফোনে কথা বলছে। ভিক্ষুক মনে মনে ভাবল, আজ ভালো কিছু টাকা পাব। ব্যবসায়ী কাছে আসতেই ভিক্ষুক হাত বাড়িয়ে বলল, স্যার, আমাকে একটু সাহায্য করুন। ব্যবসায়ী থামলেন। তিনি কিছুক্ষণ ভিক্ষুকের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, বিনিময়ে তুমি আমাকে কি দিতে পারো? ভিক্ষুক অবাক হয়ে গেল। আমার কিছুই নেই স্যার, আমি গরিব। ব্যবসায়ী বললেন, আমি বিনিময়ে বিশ্বাস করি। ব্যবসায় কিছুই ফ্রি নয়। তুমি যদি আমাকে কিছুই দিতে না পারো, তাহলে আমি কেন তোমাকে কিছু দেব? এই কথাগুলো ভিক্ষুককে গভীরভাবে আঘাত করল। প্রথমবারের মতো সে প্রত্যাখ্যাত মনে করল না, বরং সে চ্যালেঞ্জ অনুভব করল। সেই রাতে ভিক্ষুক ঘুমাতে পারল না। বারবার সেই কথাগুলো তার মনে ঘুরতে থাকল। তুমি যদি কিছু দিতে না পারো। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, আমি কি দিতে পারি? আমার কাছে কি আছে? সকাল হল। প্রথমবারের মতো সে কারো কাছে টাকা চাইল না। সে শুধু মানুষগুলোকে দেখছিল, ব্যস্ত, চিন্তিত, দৌড়াচ্ছে। হঠাৎ তার চোখে পড়ল কিছু সুন্দর জিনিস। রেল লাইনের পাশে ফুটে থাকা ছোট ছোট ফুল, তাজা, রঙিন, অদেখা। তার মনে একটি ভাবনা এলো। সে সাবধানে কয়েকটি ফুল তুলে পরিষ্কার করল এবং প্ল্যাটফর্মে দাঁড়াল। মানুষদের উদ্দেশ্যে সে বলল, এই ফুলগুলো আপনাদের জন্য। আপনারা যদি পছন্দ করেন, তাহলে যা ইচ্ছা দিতে পারেন। প্রথমে মানুষজন অবাক হয়ে গেলেন। একজন ভিক্ষুক কিছু দিচ্ছে? কেউ কেউ গুরুত্ব দিল না, কিন্তু এক নারী থামলেন। তিনি ফুল নিলেন, হাসলেন এবং তাকে একটি কয়েন দিলেন। তারপর আরেকজন থামলেন, তারপর আরো একজন। ধীরে ধীরে মানুষ তাকে লক্ষ্য করতে শুরু করল। সে আর ভিক্ষা করছিল না, সে কিছু দিচ্ছিল। তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। সে ভালোভাবে কথা বলতে শুরু করল। এই ফুল আপনার সুখের জন্য। আপনার যাত্রা সুন্দর হোক। ভালো থাকবেন। মানুষ শুধু টাকা দিচ্ছিল না, তারা হাসি, সম্মান আর কথা দিচ্ছিল। দিন কেটে গেল, আর তার ছোট আইডিয়াটি বড় কিছু হয়ে উঠল। একদিন একজন নিয়মিত যাত্রী বলল, তুমি ছোট ছোট ফুলের তোড়া বানাও না কেন? আমি কিনতে চাই। সে চেষ্টা করল। তারপর কেউ বলল, এগুলো কাগজ দিয়ে মোড়াতে। ধীরে ধীরে সে পরিচিত হয়ে উঠল স্টেশনের ফুলওয়ালা হিসেবে। এক সন্ধ্যায় সেই ব্যবসায়ী আবার ফিরে এলেন। তিনি দেখলেন সাজানো ফুল, মুখে হাসি, মানুষ খুশি হয়ে কিনছে। তিনি কাছে এসে বললেন, তাহলে তুমি কিছু দেওয়ার জিনিস খুঁজে পেয়েছ? সে হাসি মুখে বলল, হ্যাঁ স্যার, আমি বুঝেছি। আমি কখনোই খালি ছিলাম না। আমি শুধু বুঝতে পারিনি আমার কাছে কি আছে। ব্যবসায়ী মাথা নেড়ে বললেন, এখন তুমি ভিক্ষা করছো না, তুমি মূল্য তৈরি করছো। লোকটি তার হাতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে ধীরে বলল, এই ফুলগুলোই তোমার জীবন বদলে দিয়েছে। তুমি কখনোই খালি নও। এখন তুমি আমি আর ভিক্ষুক নও, তুমি একজন ব্যবসায়ী। ট্রেনটি পরবর্তী স্টেশনে পৌঁছালে দরজা খুলতেই ব্যবসায়ীটি নেমে গেল। ভিক্ষুকটি চুপচাপ দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছিল, কিন্তু সেই মানুষের কথাগুলো তার ভেতরে এক নতুন চিন্তার জন্ম দিল। আমি কি এখনো ভিক্ষুক, নাকি একজন ব্যবসায়ী? আমি যদি ভিখারি না হই, তাহলে আমি এখানে কেন? আমার এই স্টেশন ছেড়ে চলে যাওয়া উচিত। এরপর সে সব সময়ের জন্য স্টেশন ছেড়ে চলে গেল। 5 বছর কেটে গেছে। সময় বদলেছে, কিন্তু সেই স্টেশন একই রয়ে গেছে।
সেখানে হঠাৎ দেখা হলো দুইজন সুসজ্জিত মানুষের। তারা একে অপরের সঙ্গে হাত মিলালো, কিন্তু একজনের মনে প্রশ্ন জাগল, আমি কি আপনাকে কোথাও দেখেছি? অন্যজন শান্তভাবে হাসল, হ্যাঁ, আমরা আগে দুবার দেখা করেছি। প্রথমবার আপনি আমাকে কিছুই দেননি, দ্বিতীয়বার আমি আপনাকে ফুল দিয়েছিলাম আর আপনি আমাকে টাকা দিয়েছিলেন। প্রথম মানুষটি বিস্ময়ে বলল, তাহলে আপনি সেই ভিক্ষুক? লোকটি হেসে বলল, হ্যাঁ, কিন্তু আজ আমি আর সেই মানুষটি নই। আজ আমি একজন সফল ফুল ব্যবসায়ী। সেদিন আপনার সাথে দ্বিতীয়বার কথা বলার পরই আমি স্টেশন ছেড়ে চলে গিয়েছিলাম। সেদিনের পর আর কখনো ভিক্ষুক হয়ে ফিরে আসেনি। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে থামল, দরজা খুলল। একটি শেষ দৃষ্টি বিনিময় করে তারা নেমে গেল জীবনের ভিন্ন গন্তব্যের দিকে। জীবন তোমার, তুমি নিজেকে কতটা সম্মান দাও সেটাই ঠিক করে তোমার ভবিষ্যৎ। তাই ছোট চিন্তা নয়, বড় স্বপ্ন দেখো, আর আজ থেকেই সেই স্বপ্নের জন্য কাজ শুরু করো। গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাও, কারণ তোমার মতামতই পরের গল্পকে আরও সুন্দর করে তুলবে।